10 দিনের যে ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটি, সেই ছুটি শেষে আগামীকাল সারা দেশের অফিস আদালতের কার্যক্রম পুরোদমে শুরু হবে। আগামীকাল যেহেতু রবিবার, অনেকেরই অফিস আদালতে যেতে হবে, উপস্থিত থাকতে হবে, যে কারণে আজকে শনিবার সকাল থেকেই দৌলতদিয়া ফেরিঘাট এবং লঞ্চঘাট এলাকায় ঢাকামুখী যাত্রীদের চাপ আসলে আমরা সকাল থেকেই দেখে আসছি। আমরা এখন আছি দৌলতদিয়া লঞ্চঘাট এলাকায়। এখানে স্বাভাবিকভাবেই যাত্রীদের চাপ একটু বেশি, তবে যাত্রীরা দেশের বিভিন্ন স্থান থেকে এখানে এসছেন এবং এখানে আসার পরে লঞ্চে তারা এই দৌলতদিয়া, রাজবাড়ী যে দৌলতদিয়া, সেই দৌলতদিয়া থেকে তারা পাটুরির উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। এখানে নিরাপত্তা ব্যবস্থা বেশ ভালোই আমরা দেখেছি। ফায়ার সার্ভিসের যারা সদস্য তারা আছেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আপনার আনসার সদস্যরা রয়েছে, নৌ পুলিশের সদস্যরা আছেন। সব মিলে লঞ্চে যেন অতিরিক্ত যাত্রী না যায় সেটি নিয়ে তারা কাজ করছেন। লঞ্চ আমরা দেখেছি যে যাত্রী ধারণ ক্ষমতা, সেটি যে ধারণ ক্ষমতা, সেই ধারণ ক্ষমতার মতোই যাত্রী নিয়ে চেষ্টা করছেন। তবে যাত্রীদের চাপ থাকার কারণে তারা অনেকটা তাড়াহুড়া করছেন। ফেরিঘাট এলাকায় এই দৌলতদিয়া প্রান্তে 7টি ফেরিঘাট আছে। এই মুহূর্তে 4 নম্বর যে ফেরিঘাট, সেই ফেরিঘাটটি বন্ধ রয়েছে সাময়িকভাবে, সেটি কিছু সময় পরে চালু হবে। এই ঘাটটি যারা মেরামত করছেন তারা আমাদের জানিয়েছেন 2টি ঘাট দিয়ে ফেরির লোড এবং আনলোড করছে। দৌলতদিয়া প্রান্ত, দৌলতদিয়া পাটুরিয়া যে নৌরুট, সেই নৌরুটে এখন পর্যন্ত 17টি ফেরি চলাচল করে। বিশেষ করে যারা ফেরিতে যাবেন তাদেরকে কিন্তু এই একটি ঘাট বন্ধ থাকার কারণে ঘাটের যে অপারেশন, সেই কার্যক্রম ব্যাহত হচ্ছে, যে কারণে আপনার যাত্রীদের, বিশেষ করে যারা দেশের বিভিন্ন স্থান থেকে সরাসরি বাসে আসছেন, তাদেরকে কিন্তু দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় ঘণ্টাখানেক সময় অপেক্ষা করতে হচ্ছে। সব মিলে আসলে এখানে ভাড়া বৃদ্ধির যে একটি খবর, সেটিও আমাদের চোখে সেভাবে আসেনি। তবে কিছু কিছু যাত্রী বলেছেন যারা বিভিন্ন স্থান থেকে এই ঘাট এলাকায় আসছেন, বিশেষ করে বাস ভাড়া অনেকটাই বেশি ছিল। আরেকটি ভাড়ার ব্যাপার আমরা খুবই গুরুতর একটি অভিযোগ শুনেছি, বিশেষ করে ছোট যে মাহেন্দ্র বা ব্যাটারি চালিত ইজি বাইক, তারা কিন্তু এই যে দেশের বিভিন্ন স্থান থেকে যে এই দৌলতদিয়া ঘাট এলাকায় আসছে, তারা কিন্তু ভাড়া অনেকটাই বেশি নিচ্ছেন। এই ব্যাপারে প্রশাসনের যে একেবারে খুবই কার্যকরী পদক্ষেপ, সেটি আমাদের আসলে চোখে পড়েনি। তো সব মিলিয়ে এই ছিল দৌলতদিয়া ঘাট থেকে।